স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সহজ সমীকরণ এই চ্যাপ্টারের অনুশীলনী 6.1 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এই প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদের বোর্ড বইয়ে 105 পৃষ্ঠায় 12টি অঙ্ক আছে। এর আগে আমরা 10টি অঙ্ক আপলোড দিয়েছি, আশা করি তোমরা দেখতে পারছো। এখন আমি 11 নম্বর অঙ্কটির সমাধান দিতে চেষ্টা করব। তাহলে এখন আমরা যে চ্যাপ্টারটা করতেছি সেটা হলো সরল সহজ সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি। এখন সরল সহজ সমীকরণ হয়তো অনেকেই জানে না। সরল সহজ সমীকরণ কি অনেকে হয়তো জানে। সহজ সমীকরণ হলো যে চলক দ্বয় দ্বারা, এখানে চলক দুইটি আছে এক্স ওয়াই, চলক দ্বয়ের মান মানে এই এক্স এর মান এবং ওয়াই এর মান, যে দুইটা মান পাবো, সেই দুইটা মান দিয়ে যদি দুইটা সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে এই সমীকরণ দ্বয়কে বলা হয় সহজ সমীকরণ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মনে করো এক্স এর একটি মান আমি পাবো, ওয়াই এর একটি মান পাবো, এবং এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বসানোর পরে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয়, এখানে আর এখানে এক্স এর মান ওয়াই মান বসানোর পর যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, এটারও যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে এই দুইটাকে বলা হবে সহজ সমীকরণ। তাহলে এই দুইটা হলো সহজ সমীকরণ, কারণ যদি আমরা এখানে বুঝেছি এটা সহজ সমীকরণ, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মান যাই পাবে তুমি বাম পক্ষ ডান পক্ষ সমান হবে দুইটা সমীকরণই। এখন সরল সমীকরণ কি? তাহলে এই এটা হলো সহজ সমীকরণের চলকের যে ঘাত আছে সেই ঘাত যদি 1 হয় অর্থাৎ 1 হয় তাহলে এই পুরা সমীকরণটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। এটা x এর ঘাত 1, y এর ঘাত 1, x এর ঘাত 1, y এর ঘাত 1, তাহলে এটা সরল সহজ সমীকরণ। তাহলে আমরা কি বুঝতে পারছি? সহজ সমীকরণ হলো x এর মান এবং y এর মান যে আমরা পাবো, এই দুইটা মান দিয়ে দুইটা সমীকরণই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, সেই জন্য এটা সহজ সমীকরণ। আর যেহেতু ঘাত 1 সেই জন্য এটাকে বলা হয় সরল সহজ সমীকরণ। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কটা করব। তোমাদের বোর্ড বইয়ের 11 নং অঙ্ক। প্রতিস্থাপন পদ্ধতি হলো একটা 1 নং অথবা 2 নং সমীকরণ থেকে আমরা মান একটি বের করে 1 নং থেকে যদি বাইর করি তাহলে 2 নংয়ে বসাবো, 2 নং থেকে যদি বাইর করি তাহলে 1 নংয়ে বসাবো। তো এইভাবে বসানোটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে চলো আমরা এখন সমাধানে যাই। অঙ্কটা হলো x বাই a প্লাস y বাই b ইকুয়াল 2 বাই a প্লাস 1 বাই b। 1 নং সমীকরণ x বাই b মাইনাস y বাই b ইকুয়াল 2 বাই b মাইনাস 1 বাই, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমরা দেখো 2 নং হতে পারে অথবা 1 নং হতে পারে, যে কোনো একটা থেকে আমরা করতে পারি। আমি আগে ভগ্নাংশ যে আছে ভগ্নাংশটাকে আমরা আগে কি করব, এই পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সহজ হয়ে যাবে। যদি এটাকে আমি ভগ্নাংশ থেকে প্রথম অংশটাকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ, যদি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা x এর মান একটা পাবো অথবা y এর মান একটা পাবো। এই মানটা আমি 2 নং থেকে যদি বের করি তাহলে 1 নংয়ে বসাবো, 1 নং থেকে বের করলে 2 নংয়ে বসাবো। তাহলে দেখো আমি 2 নং হতে পাই, আমি প্রথমে 2 নং থেকে লিখি। 2 নং হতে পাই x বাই b মাইনাস y বাই a 2 বাই b মাইনাস 1 বাই। এখন আমরা এখান থেকে আমরা a b লসাগু নিব, a b দিয়ে এই যে a আর b এর লসাগু হলো a b। এখন b দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ করে a b কে যদি আমরা b দ্বারা ভাগ করি, b b কাটা a কাটা, তাহলে a দিয়ে x এর গুণ, তাহলে হবে ax মাইনাস a দিয়ে যদি আমরা
এ দিয়ে যদি এই এ দ্বারা যদি আমরা এ বি কে ভাগ করি এ কাটা, তাহলে বি থাকবে, বি দিয়ে ওয়াই কে গুণ বি ওয়াই। এখন এ আর বি লসাগু হলো এ বি, বি দিয়ে ভাগ করলে বি এ বি কাটা যাবে, এ থাকবে, এ দিয়ে 2 এ গুণ 2a মাইনাস এ দিয়ে লসাগুকে ভাগ করলে এ কাটা যাবে, বি থাকবে, বি এ কে বি। তাহলে দেখো আমার বাম পক্ষের হরে আছে এ বি, ডান পক্ষের হরেও আছে এ বি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এ বিটা বাদ দিব। এ বিটা বাদ দিলে আমরা এটা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। এ বিটা কিভাবে বাদ দিব? উভয় পক্ষকে যদি আমি এ বি দ্বারা গুণ করি, মানে নিচের পদ সরাতে হলে গুণ করতে হয়, উপরের পদ সরাতে হলে ভাগ করতে হয়। উপরের কোনো কিছু যদি তুমি বাদ দিতে চাও তাহলে ভাগ করে, নিচের কোনো কিছু বাদ দিলে সেটা হলো গুণ করে। তাহলে আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করব, অর্থাৎ এক্স মাইনাস বি ওয়াই বাই এ বি। এটাকে যদি আমরা এ বি দ্বারা গুণ করি, এ বি বি কাটা, তাহলে এক্স মাইনাস বি ওয়াই থাকবে। তাহলে দেখো আমি এখন লিখি এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল 2a মাইনাস বি। এটাকে যদি আমরা 2a মাইনাস বি বাই এ বি কে যদি আমরা এ বি দ্বারা গুণ করি, তাহলে এ বি কাটা 2ab থাকে। আমি সাইড নোট লিখতে পারি উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করি। উভয় পক্ষকে এ বি দ্বারা আমি গুণ করলাম, তাহলে এ বিটা সরাই ফেললাম। এখন দেখো এখন একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, ভগ্নাংশ সরে গেছে। এখন এক্স ইকুয়াল 2a মাইনাস বি, মাইনাস বি ওইটাকে প্লাস করে ডান দিকে নিয়ে গেছি, অর্থাৎ পক্ষান্তর করে। তাহলে মাইনাস বি ওইটাকে ডান দিকে প্লাস করে নিয়ে গেলাম, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। কোনো একটা সমীকরণের যে কোনো একটি পদকে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে যদি চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা হয়, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে বি ওয়াইটাকে আমি প্লাস করে স্থানান্তর করলাম কি ডান দিকে। তাহলে এখন আমি লিখি বা x ইকুয়াল 2a মাইনাস বি প্লাস by বাই a, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে, অর্থাৎ এইদিকে আক্ষরিক সহগ x এর আক্ষরিক সহগ a, তাহলে এটাকে a দ্বারা ভাগ করলাম, এই পুরোটাকে a দ্বারা ভাগ করলাম, a x কে a দ্বারা ভাগ 2a মাইনাস বি প্লাস by কে a দ্বারা ভাগ। তাহলে এখানে এইদিকে a কাটা দেবে, x ইকুয়াল টু এটা থাকবে। আবার আমরা এটা হলো উভয় পক্ষকে a দ্বারা ভাগ, আবার বলতে পারি ax, এটাকে এটা গুণ আকারে আছে, ডান দিকে আমি ভাগ আকারে নিয়ে গেলাম। তাহলে 2a মাইনাস বি প্লাস by বাই a, এটা হলো x এর মান। এটাকে আমি দিতে পারি 3 নং সমীকরণ। এটা আমার 3 নং সমীকরণ। এখন আমি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেই। আমি এখন এদিকে যাই, আমি উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে পক্ষান্তর করে এটা মুছে ফেলি। এইগুলো তোমাদের লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু বোঝানোর জন্য আমি লিখছি। এখন আমি এখানে চলে যাচ্ছি, এই দেখো আমি লিখবো x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মান আমি 1 নং এ এখন বসাবো। তাহলে 1 নং কোনটা? x বাই a প্লাস y বাই b ইকুয়াল
2/a প্লাস 1/b। তাহলে x এর মানটা কত? x এর মান আমি কি পাইলাম? x এর মানটা আমি কি পাইলাম? এটা পেলাম, এই যে এটা x এর জায়গায় আমি এই মানটুকু বসাবো। এখানে x কত? এই যে এটা। তাহলে আমি নিচে এ ঠিক আছে, x এর জায়গায় এই ভগ্নাংশটা বসাবো। নিচে এ আছে, যে 2a উপরে লিখি 2a মাইনাস b প্লাস by বাই a, আর নিচে আছে এই এটুকু প্লাস এইটা বরাবর কিন্তু প্লাস চিহ্ন দিবে না, তুমি এই যে এইটা হলো মধ্যে থেকে বরাবর প্লাস চিহ্ন দিবে। এখানে যদি প্লাস চিহ্ন দাও তাহলে বোঝা যাবে এই অংশটুকু লবে আর এ বাই এটা হরে, কিন্তু আমার কিন্তু এই পুরো অংশটা লবে আর শুধু এটা হলো হরে। এটা একটু চিহ্ন দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবা। y/b ইকুয়াল, এটা আমরা লসাগু নিয়ে নেই, a আর b এর লসাগু হলো ab, a দিয়ে ভাগ করলে থাকে b থাকে, b দিয়ে 2 রে গুণ করলে হয় 2b প্লাস b দিয়ে এটা ভাগ করলে a থাকে, a দিয়ে 1 রে গুণ করলে a কে a। এখন উপরের অংশটুকু আগে লিখি, এই অংশটুকু কোন অংশটুকু? এটা হলো উপরের অংশ, এটা লবের অংশ, এইটুকুটা লবের অংশ, এটা আমি আগে উপরে লিখব। আগে লিখবো এটা, দেখো উপরের অংশটুকু 2a মাইনাস b প্লাস by বাই a গুণ চিহ্ন দিলাম। এই এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 1টা উপরে উঠে যাবে, এটা নিচে নামবে, এটাই ভাগের নেবে, এটা তো ভাগ, এত বাই এত ভাগ। তা ভাগটাকে যখন তুমি গুণ আকারে দিবা তখন ভাগ চিহ্নটা গুণ হয়ে এই হরটা লবে চলে যায় আর লবটা হরে নেমে আসে। তাহলে এটা হলো এই অংশটুকু প্লাস y/b ইকুয়াল 2b প্লাস a/ab। এখন আমরা এটাকে গুণ করো, a গুণ করলে হয় a স্কয়ার আর 2a মাইনাস b প্লাস by এর সাথে 1 গুণ করলে হয় 2a মাইনাস b প্লাস by, কারণ একের সাথে যাকে গুণ করো ওইটাই কি হয়। তাহলে এটা কোনো কাটাকাটি যায় না, a গুণ 1 এর সাথে এটা গুণ, তাহলে এটাই হলো প্লাস by প্লাস y/b ইকুয়াল 2b প্লাস a/ab। এখন আমি এই অংশটাকে লসাগু নিয়ে এখন যোগ বিয়োগ করব। আমি উপরের দিকে চলে যাই, তিন নং সমীকরণটা রেখে দিব, কারণ 3 নং সমীকরণে আমরা যে একটা মান পাবো y এর মানটা এখানে বসাতে হবে এই জায়গায়। এখন আমরা এই অংশটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, দেখো এই দিকে নিয়ে আসলাম, এইটুকুর পরে আমরা এদিকে যাব। তাহলে আমরা কি হলো, এখানে দেখো এই এত প্লাস এত, অর্থাৎ 2a মাইনাস b প্লাস by বাই স্কয়ার প্লাস y/b, এটাকে আমরা এখন যোগ করব। যোগ করলে কি করতে হবে? লসাগু নিতে হবে। কত লসাগু? স্কয়ার আর b এর লসাগু হবে স্কয়ার b, বা স্কয়ার আর b এর লসাগু হবে স্কয়ার b। এখন আমরা স্কয়ার b পেলাম লসাগু, তাহলে এটা হলো হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি, অর্থাৎ a স্কয়ার b কে যদি a স্কয়ার দ্বারা ভাগ করি, a স্কয়ার আর a স্কয়ার কাটা গেলে b থাকে, তাহলে এই b দিয়ে এই লবকে গুণ করব। b দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে b ইনটু 2a মাইনাস b প্লাস by, এরপরে আছে প্লাস
বি দিয়া এস এ স্কয়ার বি কে এ স্কয়ার বি কে যদি আমরা বি দ্বারা ভাগ করি বি বি কাটা থাকে এ স্কয়ার থাকে এ স্কয়ার দিয়ে ওয়াই রে গুণ করলে হবে এ স্কয়ার ওয়াই ইকুয়াল এইটুকু বসবে 2b প্লাস a বাই a। তাহলে আমরা এই অংশটুকু মুছে ফেলি। আমরা শুধু 3 নং সমীকরণটা রাখলাম। এখন দেখো এদিকে আছে a স্কয়ার b আর এদিকে আছে ab। তাহলে আমি উভয় পক্ষকে যদি আমি ab দ্বারা গুণ করি, এখন আমি উভয় পক্ষকে ab দ্বারা গুণ করব। উভয় পক্ষকে যখন ab দ্বারা গুণ করব, এদিকে আছে ও না সরি পরে করি, আগে গুণটা করে নেই। a স্কয়ার b এই গুণটাকে করে নিই। দেখো 2a আর b গুণ করলে 2ab মাইনাস b গুণ করলে b স্কয়ার প্লাস b আর by গুণ করলে b স্কয়ার y প্লাস a স্কয়ার y তা আছে ইকুয়াল 2b প্লাস a বাই ab। এখন উভয় পক্ষকে আমি ab দ্বারা এই উভয় পক্ষটাকে আমি ab দ্বারা গুণ করব। ab দ্বারা গুণ করলে নিচে এদিকে থাকবে আর এই abটা সরে যাবে। অর্থাৎ দেখো এখানে এইদিকে এটার মধ্যে এইগুলো ছিল, আমি নিচে লিখি a স্কয়ার b ab দ্বারা যদি গুণ করি b কাটা এদিকে একটা এদিকে a স্কয়ার, তাহলে একটা a থাকে নিচে a থাকবে, নিচে a থাকবে। তাহলে নিচে a থাকবে, আমি ab দ্বারা গুণ করব। নিচে থাকে a 2ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল এটাকে যদি আমি ab দ্বারা 2b প্লাস a বাই ab কে যদি আমরা ab দ্বারা গুণ করি, তাহলে এটাকে যদি আমরা ab দ্বারা গুণ করি ab কাটা যাবে 2b প্লাস a থাকবে। তাহলে উভয় পক্ষকে কি করলাম আমরা ab দ্বারা গুণ করলাম, উভয় পক্ষকে ab দ্বারা গুণ করলাম। তাহলে এদিকে ab চলে গেল আর এখানে a স্কয়ার b ছিল, ab দ্বারা গুণ করলে b কেটে যায় আর এদিকে দুইটা a, তাহলে একটা a কাটা গেলে আরেকটা a থেকে যায়। আমি এখানে গুণ করে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা আর গুণন করব। তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এত হবে 2ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল a দিয়ে যদি এটাকে গুণ করি 2ab প্লাস a স্কয়ার, এটাকে বলা হয় আর গুণন করে। তাহলে আমরা কি করলাম আর গুণন করলাম, এটা গুণ করলাম আর এটা নিচে 1 আছে, 1 দিয়ে এত গুণ করলে এতই হবে, এটার সাথে এটা আমরা গুণ করলাম। এখন আমাদের চলকযুক্ত পদগুলো বামে রাখবো আর চলকবিহীন পদগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে আমি এই 3 নং সমীকরণটা এদিকে আমি লিখে রাখি। 3 নং সমীকরণ হলো x x equal 2a minus b plus by by a, এটা হলো 3 নং সমীকরণ। আমি 3 নং সমীকরণটা এখানে মুছে ফেলি। এখন দেখো এই দুইটার মধ্যে চলক আছে, এই দুইটাকে বামে রাখবো আর এই দুইটাকে ডান দিকে
চিহ্ন পরিবর্তন করে পক্ষান্তর করে নিয়ে যাব, বা বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল 2ab প্লাস এ স্কোয়ার, এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab, এটা মাইনাসটা প্লাস হবে, প্লাস বি স্কোয়ার। এটাকে বলা হয় পক্ষান্তর করে। পক্ষান্তর করে তাহলে আমি কি করলাম, এই 2ab আর মাইনাস বি স্কোয়ারটাকে ডান দিকে চিহ্ন প্লাস ছিল, চিহ্ন পরিবর্তন করে মাইনাস করে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস করে ডান দিকে নিয়ে গেছি। এখন দেখো এই মাইনাস 2ab প্লাস 2ab কাটা, এই যে মাইনাস 2ab প্লাস 2ab কেটে দিলাম, আর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা ভিন্ন রকম চলক আর এই সংখ্যা পদ, সেই জন্য এটা কাটা যাবে না। এখন এই দিক থেকে আমরা ওয়াইটা কমন গেলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমি দেখো এ স্কোয়ারটা আগে নিয়ে আসছি, যেহেতু দুটোই প্লাস তাহলে আগে পরে আনলে কোনো সমস্যা নেই। ওয়াই কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখে ফেলছি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি এরকম করতে পারতাম না। মনে করো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই থাকতো, তাহলে আমি যদি ওয়াই কমন নেই, ওয়াই কমন গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমাকে লিখতে হতো। যেহেতু এইদিকে দুটোটাই প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলে কোনো সমস্যা নেই। ইকুয়াল এইদিকে থাকে এ স্কোয়ার, এদিকে থাকে প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই আর গুণন আর পক্ষান্তর করে এটা মুছে ফেলি। এটা তো আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা এই দিক থেকে এখানে আসবো, দেখো বা এই ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই ইন্টু উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াইটা বামে রেখে এটা গুণ আকারে ছিল, ভাগ আকারে ডান দিকে চলে গেছে, এটা ভাগ হয়ে বসছে এখানে, অর্থাৎ উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে। মানে এটাকে যদি ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা তো উপরের পদ, উপরের পদ সরাইতে হলে ভাগ করতে হয়, আর নিচের পদ সরাইতে হলে গুণ করতে হয়। তাহলে আমি যেহেতু উপরের এই রাশিটাকে সরাবো, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করবো, ভাগ করলে ওয়াই থাকবে, তাহলে ওয়াই থাকে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসছে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ। এখন এই দুইটা একই রকম তো কাটাকাটি করো, এটা কাটলে 1 হবে, 1। অতএব ওয়াই ইকুয়াল টু আমি পেলাম 1। এখন ওয়াই এর মান এই যে 3 নংটা আমি লিখেছি, এই 3 নং এর মধ্যে বসাবো, তাহলে এক্স এর মান পেয়ে যাব। আমি এখন লিখবো ওয়াই এর মান, ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং হলো x ইকুয়াল 2a মাইনাস b প্লাস by বাই a, 2a মাইনাস b প্লাস b ইন্টু ওই y মান হলো 1, নিচে হলো a, 2a মাইনাস b প্লাস b a কে b, তাহলে প্লাস b মাইনাস b কাটা, নিচে হলো a, 2a বাই a কাটা 2। তাহলে আমি x এর মান পেলাম কি 2, y এর মান পাইছি আমরা এই যে 1, y এর মান 1 আর x এর মান 2। এখন আমরা লিখবো y এর মান তো 1 পাইছি, এখন আমরা লিখবো নির্ণয়ের সমাধান।
নির্ণয় সমাধান x equal to 2 y equal to 1 आंसर x, y equal to 2, 1 এটাই হলো আমাদের 11 নং অঙ্কটির সমাধান। x এর মান 2, y এর মান 1। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট যে অঙ্ক একটা মনে হয় প্রতিস্থাপন আছে, এটাও আমরা দিতে চেষ্টা করব। এই অঙ্কটাই একটু বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা 12 নম্বর অঙ্কটি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।